বিলের মাঝে ছনের ছাউনির এই ছোট্ট ঘরটিতে নেই কোনো খাট, নেই কোনো আসবাবপত্র। এমনকি এখানে নেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, নেই শৌচাগারও। বৃষ্টির দিনে ঘরের ভেতর পানি পড়ে অবস্থা হয় নাজেহাল, আর শীতের দিনে তীব্র শীতে রাত কাটে তাদের। তারপরও জীবনযুদ্ধে অতি কষ্টে জীবনযাপন করছেন সুমি ও আরিফ দম্পতি। আমিও মানুষের বাড়িতে কাজ করি, আর জামাই মানুষের বাড়িতে হেও মাটি কাটার কাজ করে বস্তা দেয়, কিন্তু আমরা সরকারের কোনো সহযোগিতা পাইনি। আমরা এটার ভিতরেই এখন থাকতে আছি। কিভাবে দিন কাটে? ওই যে দুজনে কাজ কাম করি, আনি যেটা আনি ওটাতে খাওয়া দাওয়া সব কোনো রকম চলে যায়, এছাড়া আর কোনো কিছুই নাই। খুব কষ্টে আছে এখানে। বিদ্যুৎ আছে? আমাদের এখানে কোনো বিদ্যুতের লাইন নাই, পানি নাই। পুষ্কনির পানি দিয়ে আমরা চলতে আছি, এটা দিয়ে কাজ করি। আর কলের পানি অনেক দূর থেকে আনি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের বাসিন্দা সুমি ও আরিফ দম্পতি। বিলের মাঝে বসবাস করায় নেই কোনো পানির ব্যবস্থা। গোসল, খাওয়া, রান্না সব কাজই সারতে হয় বেশ দূরের একটি পুকুরের পানি দিয়েই। তাই ভালো খাবার বা অট্টালিকা নয়, সুমির স্বপ্ন একটি পাকা ঘর, যেখানে থাকবে বিদ্যুৎ, নিরাপদ পানি ও শৌচাগার। এখানে আসি 1 বছর ধরে, সরকারি কোনো সহযোগিতা পাইনি। তো আগে ভাঙ্গা একটা ছাপড়া ছিল, এটা নষ্ট হয়ে গেছে, আর এখন মানুষের ধান পান উঠছে ক্ষেতের, এই জন্য এখান থেকে নাড়া চাইয়ে আইন না এই পোষা উঠেছি, এখানেই থাকি এখন। জানা যায় সুমি গৃহকর্মীর কাজ আর তার স্বামী আরিফ ইটভাটায় দিনমজুরের কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জুটলেও পাকা ঘর তৈরি করার সামর্থ্য নেই তাদের। সুমির মা বাবারও আর্থিক সামর্থ্য না থাকায় তারাও পারেন না সাহায্য করতে। মাঝে মাঝে মেয়েকে চোখের দেখা দেখতে আসেন অসহায় এই মা। বৃষ্টিতে মনে করেন অনেক কষ্ট হয় আমাকে থাকতে। হ্যাঁ, কোমরমান পানি ভেঙ্গিয়া কলের জল আনতে হইবে। তারপর কারেন্ট নাই, আবার রাত্রে থাকতে পারি না, চোর ডাহাইতের ভয়। তারপর খাওয়ান লনেও অনেক কষ্ট। সরকার এবং সমাজের বিত্তবানরা যদি এদের সহায়তা একটু এগিয়ে আসেন, তাইলে এই পরিবার দুটো সচ্ছলতার মধ্যে দেখবে এবং শান্তিতে একটু বসবাস করতে পারবে। সুমিও তার পরিবারের দুঃখ কষ্ট লাঘব করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান এলাকাবাসী। তাদের সকলেরই চাওয়া ভালো থাকুক অসহায় পরিবারটি। তাদের এমন অজপাড়া, এখানে একটু ভালো পানির ব্যবস্থা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, সব জায়গায় সরকার কারেন্ট দিচ্ছে, এদের জন্য কোনো একটা কারেন্টের ব্যবস্থা করেন। এখানে যে কয়েকটা ঘর আছে তারা টিউবওয়েল পায়, আসতে পারে, কারেন্ট পাইতে পারে। এ ব্যাপারে কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, বর্তমানে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বরাদ্দ নেই। তবে ঘরের জন্য আবেদন করা হলে পরবর্তী প্রকল্পে একটি ঘর প্রদান করার ব্যবস্থা করা হবে। আশ্রয়ণের ঘরগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যদি সরকার পরবর্তী প্রকল্পে আমাদেরকে দেয়, আমরা অবশ্যই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা রাখবো। আচ্ছা, ঘরের আমরা তারা আবেদন থাকলে আমরা তালিকাভুক্ত করে রাখবো। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের যে আশ্রয়নের যে ঘরগুলো